কেন রোমানিয়াতে যাবেন? রোমানিয়া বর্তমানে একটি সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, যেখানে ইকোনমি আগেও ভালো ছিল, এখন আরও বেশি ডেভেলপ হচ্ছে এবং রোমানিয়াতে অসংখ্য কাজের চাহিদা রয়েছে। বর্তমানে অনেক ফ্যাক্টরি হচ্ছে এবং নতুন নতুন দেশ থেকেও অনেক কর্মী আসতেছে এবং বিজনেসম্যানরা ওখানে ইনভেস্ট করছে। এবং 2026-27 সালে রোমানিয়াতে ইন্টারন্যাশনাল এক্সপো আছে বেশ কিছু, এজন্য ওদের অসংখ্য কর্মী প্রয়োজন এবং রোমানিয়ার বেতন স্কেল ভালো এবং রোমানিয়ার ভিসা রেশিও বর্তমানে বাংলাদেশ থেকে যথেষ্ট ভালো। যেমন আমরা মোটামুটি এখন যাদেরকে পাঠাচ্ছি দিল্লিতে 70-80% ভিসা হচ্ছে। আর সেনজেন কান্ট্রিতে স্কিল শ্রমিক হলে এবং তারা তাদের ডকুমেন্ট সব অরিজিনাল হলে সাধারণত ভিসা রিজেক্ট হয় না। ডকুমেন্টেশনের সমস্যা থাকলে, যদি ওয়ার্ক পারমিট ফেক হয়, পুলিশ ক্লিয়ারেন্সটা ফেক হয়, সেক্ষেত্রে ভিসা রিফিউজ হয়। নতুবা সেনজেনভুক্ত যে কোনো দেশে সাধারণত ভিসা রিফিউজ হয় না। বর্তমানে সেনজেনভুক্ত যে দেশগুলোর থেকে ভিসা রিফিউজ হচ্ছে বাংলাদেশিদের জন্য, সেখানে সবচেয়ে বড় একটা কারণ, এম্বাসি ফেস করার পরে ওখান থেকে কাউন্সিলররা বলেন যে এই দেশে থাকবে না। একে ইন্টারভিউ নিয়ে মনে হয়েছে যে সে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের লোক না, এই জন্য সে ওই কোম্পানিতে থাকবে না, পালিয়ে অন্য কোনো কোম্পানি অথবা অন্য কোনো দেশে চলে যাবে। যেমন আমরা গত মাসেও আমাদের রোমানিয়ার একজন রিজেক্ট হলেন, তো ওখান থেকে কোম্পানি লিখেই দিছে যে আর্টিকেল 27, তার মানে সে পালায় চলে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এটা তো আমাদের কোম্পানির জন্যও ক্ষতি এবং যে লোকটা ভিসার জন্য দাঁড়ালো 6-7 মাস ওয়েট করে তার জন্যও ক্ষতি। তো এই জন্য আমরা বলি যে আপনারা দক্ষ হয়ে এম্বাসি ফেস করেন। নর্মালি এম্বাসিতে কাউন্সিলর বা যারা আছেন ওনারা ইন্টারভিউ নেন, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন ওনারা যথেষ্ট দক্ষ। ওনারা 4 থেকে 5 মিনিট কথা বলেই বোঝে যে কে অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ান, কে প্লাম্বার, নাকি সে ইলেকট্রিশিয়ান আদৌ না, শুধুমাত্র যাওয়ার জন্য ইলেকট্রিশিয়ান বলেছে। তো এই জন্য আপনারা দক্ষ হন। দক্ষদেরকে ইউরোপের প্রত্যেকটা দেশ ভিসা দেয়, কারণ তাদের শ্রমিক দরকার, কাজের লোক দরকার। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আর একটা আমরা ফেস করছি বর্তমানে, ডকুমেন্টেশনের সমস্যা। এক তো বিভিন্ন এজেন্সি হয়তো আছে যারা ফেক ওয়ার্ক পারমিট দেয়, সে ফেক ওয়ার্ক পারমিটে কখনোই ভিসা হবে না। এবং আরেকটা বিষয়, পুলিশ ক্লিয়ারেন্স। দেখেন, বাংলাদেশের গভর্নমেন্ট এখন পুলিশ ক্লিয়ারেন্সটা খুব সহজ করে দিয়েছে। আপনারা ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন, বিকাশ বা নগদের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। অনেক সময় আমরা দেখি ক্লায়েন্টরা পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসে এবং যেটা হয় ফেক পুলিশ ক্লিয়ারেন্স। কখনো গেলে অ্যাম্বাসিতে এটা কখনোই ভিসা দিবে না, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের উপরে এখন একটা স্ক্যান থাকে এবং স্ক্যান করলেই দেখা যায় যে পুলিশ ক্লিয়ারেন্সটা অরিজিনাল না ফেক। তো আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। যার যার পুলিশ ক্লিয়ারেন্স সে নিজেই করবেন, কোনো কারোর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স না করাটাই সবচেয়ে ভালো। প্রফেশনালি ড্রাইভিং করছেন এবং যাদের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, লাইট, মিডিয়াম অথবা হেভি ড্রাইভিং লাইসেন্স, তারা ইউরোপের যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের রোমানিয়া এবং সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি এবং রোমানিয়া সেনজেন কান্ট্রি, এই দুইটা দেশে ড্রাইভিং ভিসার ভ্যাকেন্সি আছে আপাতত। আমাদের অফিসের ঠিকানা বনানী বিবেচেছে, 4 নম্বর রোড, 1 নম্বর হাউস, এনডিএ ওভারসিজ এজেন্সি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।